শুরু করছি কাশফিয়া গল্পের 12তম পর্ব। কিছুক্ষণ বাদে ডাক্তার বেরিয়ে এসে বলে, সুখবর, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। মেয়েটা দেখতে ঠিক আপনারই মতো। এই কথা শুনে জুনায়েদ যেন খুশিতে আত্মহারা, কেননা জুনায়েদ সবসময় চাইতো তার একটা মেয়ে হোক। নার্স এসে জুনায়েদের কোলে তার বাচ্চাকে দিয়ে বলে, এই নিন আপনার মেয়েকে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রথমবারের মতো জুনায়েদ তার মেয়েকে কোলে নিয়ে খুশিতে কান্না করে দেয়। জুনায়েদ কাশফিয়ার কাছে যায় এবং বলে, কাশফিয়া দেখো, আমাদের মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। কাশফিয়া বলে, কি বলছো? ওকে তো তোমার মতো দেখাচ্ছে। এই নিয়ে হালকা একটু দুষ্টু মিষ্টি ঝগড়া হলেও আবার ঠিক হয়ে যায় সবকিছু। তারা দুজনেই বেশ খুশি। এরই মধ্যে জুনায়েদের মা এবং বোনেরা হাসপাতালে চলে আসে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা একদমই খুশি না পারতে এসেছে। তারপরেও জুনায়েদের মা বেশ হাসি মুখেই কথা বলছে। জুনায়েদের মা তার ব্যাগ থেকে কালো একটি সুতো বের করে বাচ্চার হাতে বাঁধতে নেয়। ঠিক তখনই কাশফিয়া বলে উঠে, আরে মা, কি করছেন? ও এখনো খুব ছোট, আর ওর হাতে এসব কি বাঁধছেন? ও তো ব্যথা পাবে। তখন জুনায়েদের মা কাশফিয়াকে এক ধমক দিয়ে বলে, আমি কি করব না করব তোমার থেকে পরামর্শ নিয়ে করতে হবে। আর ভুলে যাবে না, ও আমার নাতি, আর আমি ওর কখনো খারাপ চাবো না। এক দরবেশ বাবা থেকে নিয়ে এসেছি। এই সুতো ওর হাতে থাকলে কোনো খারাপ শক্তি ওর কাছে আসতে পারবে না। কারো না চাইতো সে জোর করে বাচ্চাটির হাতে সেই সুতো বেঁধে দেয়, আর এত জোরে সুতোটা বাঁধে যে একদম বসে যায়। মুহূর্তের মাঝে বাচ্চাটা কেঁদে উঠে, কিন্তু কিছু করার নেই, দাদি বলে কথা। কিছুক্ষণ পর জুনায়েদের মা তার ব্যাগ থেকে ছোট্ট একটি বাটি বের করে জুনায়েদের সামনে দিয়ে বলে, নে বাবা, তোর জন্য একটু পায়েস রান্না করেছি। তখন জুনায়েদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরে খেয়ে নিব। ঠিক তখনই জুনায়েদের মা তার বোনদেরকে চোখের ইশারায় কিছু একটা বলে। অমনি জুনায়েদের বোনরা বলে উঠে, আরে ভাইয়া, খাবি না কেন? এক্ষুনি খা, মা তোর জন্য কত কষ্ট করে রান্না করেছে। আর তুই যদি না খাস তাহলে তো মা কষ্ট পাবে, তাই না? ভাই, এক্ষুনি খেয়ে। এই বলে এক পর্যায়ে জোর করে জুনায়েদকে সেই পায়েস খাওয়ায়। কাশফিয়াও বুঝতে পারে না এত জোরাজুরি কেন করছে। শেষমেশ জুনায়েদ পায়েসটা খেতে বাধ্য হয়, যদিও তখন জুনায়েদের পায়েস খেতে কোনো ইচ্ছেই করছিল না। তারপরেও জোরাজুরির এক পর্যায়ে খেতে বাধ্য হয়। এরপর মা এবং বোনেরা চলে যায় সেই মুহূর্তে। কিছুক্ষণ বাদে জুনায়েদের মাথা ঘুরতে লাগে। জুনায়েদ দাঁড়ানো অবস্থায় থেকেই বসে পড়ে। তখন কাশফিয়া বলে, এই কি হয়েছে তোমার? মাথা ঘুরাচ্ছে? তুমি কেন খেলে পায়েসটা? সেই দিন ওই পায়েসটা খাওয়ার পর তোমার মাথাটা ঘুরেছিল। তুমি এখানে বসো, রেস্ট নাও। কয়েক সেকেন্ডের মাঝে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। জুনায়েদের যখন ঘুম ভাঙে তখন দেখে সে একটা অন্ধকার কামরায় বন্দী আছে। আশেপাশে কেউ নেই। জুনায়েদ চিৎকার করে কাশফিয়াকে ডাকছে, কিন্তু কাশফিয়া শুনতে পাচ্ছে না। এক পর্যায়ে জুনায়েদ হাঁটতে হাঁটতে একটা সরু জায়গা দেখে। সেখান দিয়ে জুনায়েদ যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেতে পারছে না। কিছুক্ষণ পর দেখে সেই সরু রাস্তা দিয়ে একটি ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে আসছে।